হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজকে চলে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে। তো আমি এখানে বানাবো আজকে দই কাতলা। তো তার জন্য আমার কি কি লেগেছে দেখে নাও। এখানে আছে পেঁয়াজ বাটা, আর আছে আদা রসুন বাটা, আর আছে এখানে টক দই, আর আছে একটু কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। এটাকেও আমি পেস্ট করে নেব। তো আমার মাছটা আগে থেকে আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে আমি একটু দারচিনি আর একটু এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি এটাকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এটা বানাতে আমার লেগেছে রিফাইন্ড অয়েল। পেঁয়াজ বাটাটা হালকা করে লাল লাল হয়ে গেলে তারপর এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো এটা একটু ঢাকা দিয়ে করব, গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ঢাকা দিয়ে করব, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি একটু ঢাকা দিয়ে রান্না করব, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো। দেখে নাও, এবার মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে টক দই ইউজ করব। এটা ঢাকা দিয়েই করছি। এবার দেখো মশলাটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তো টক দই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাও একটু ঢাকা দিয়ে দেবো, টক দই দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখে নাও আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোই রেখেছি। দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করতে থাকবো। ও দেখে নাও আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসছে। তো এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না। তো এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ। তো এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না, শুধু একটু দিয়ে দেবো রেড চিলি পাউডার। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। তো এই রেড চিলি পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখানে এবার একটু দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখে নাও মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে গরম মশলা দেব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখে নাও ঢাকা দিয়ে রাখলাম। তো হয়ে গেছে আমার দই কাতলা বানানো। তো তোমরা চাইলে এরকম বানাতে পারো। তো আমার দই কাতলাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে।